আনমেরের টেলাও আছে সব। কেমন কি ভাড়া রাখছো? এই হোটেলে 250 টাকা করে ভাড়া আছে। 250 টাকা? সত্যি বলছো? হ্যাঁ 250 টাকা রুম পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। ফাঁকা ফাঁকা বলে আরো বেশি ভালো লাগছে না? আচ্ছা খুব ব্রিজটা ক্রস করবো, এটা হলো হালদানিয়া দোয়ানিয়া ব্রিজ। এখান থেকে কোথায় কোথায় সাইট সিন করা যায়? হ্যান্ড্রিস আইল্যান্ড 4 নম্বর রুম, রুমের ভেতরে এন্ট্রি করছি। সারিবদ্ধভাবে কিন্তু টোটোগুলো রয়েছে এখানে। অন্যান্য জায়গায় ভেজ থালি কিন্তু তোমরা পেয়ে যাবে 50 টাকায়, এখানে 80 টাকা বা 90 টাকা যদি ভেজ থালি হয়, এখানে খাবারটাই সব থেকে বেটার বলে মনে হচ্ছে, কারণ এখানকার খাবার। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ অক্টোবর মাসের 11 তারিখ শনিবার। আজকে আমি জার্নি করবো শিয়ালদা থেকে বকখালি। তোমরা যদি চাও কম বাজেটের মধ্যে বকখালি ঘুরে দেখতে, তোমরা কীভাবে ঘুরে দেখতে পারবে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, তাছাড়া তোমরা যদি আবার ঘুরে আসতে চাও কীভাবে আসতে পারবে, সব কিছু শেয়ার করবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, অবশ্যই বেশ ভালো লাগবে। এখন রয়েছে শিয়ালদা নর্থ সেকশানে, সাউথ সেকশানে যাবো। আমাদের ট্রেন রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল 7টা 14 মিনিটে। চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো তোমাদের। এখন রয়েছি নর্থ সেকশানে, নর্থ সেকশান থেকে এখন সাউথের দিকে যাব। আর আজকে যেহেতু শনিবার, ভিড়টা ঠিক এরকমই। 7টা 13 হয়ে গেছে, 7টা 14ই কিন্তু আমাদের ট্রেন রয়েছে। নামখানা লোকাল 7টা 14 মিনিটে 18 নম্বরে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে, দেখতে পাচ্ছ। রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে 7টা 14 মিনিটে। এখান থেকে নামখানা দূরত্ব হলো 108 কিলোমিটার। মাঝখানে পড়বে 32টা স্টেশন, আর সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবো। অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু ফাইনালি ঢুকলো লক্ষ্মীকান্তপুর। আর এই লক্ষ্মীকান্তপুরে মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু হল্ট করে, তারপরে এই ট্রেন আবার চলে যায় নামখানার উদ্দেশ্যে। তো এখানে নেমে কিন্তু তোমরা যদি তোমরা টিফিন করতে চাও বা ব্রেকফাস্ট করতে চাও, তাহলে কিন্তু এখানে নেমে তোমরা ব্রেকফাস্ট সেরে নিতে পারো, বা যদি ওয়াশরুম করতে চাও কিন্তু ওয়াশরুম সেরে নিতে পারো। আর দেখতে পাচ্ছ ভিড়টা ঠিক এরকমই। আর এখান থেকে মেনলি কিন্তু সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে, নামখানা যে লাইনটা যাবে সেটা কিন্তু সিঙ্গেল লাইন। লক্ষ্মীকান্তপুরে 20 মিনিট হল্ট করলো, 20 মিনিট হল্ট করার পরে আবার 9টা 17 মিনিটে কিন্তু আমাদের ট্রেন ছাড়লো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে। এটাই সিঙ্গেল লাইন, টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। ডট 10টা 25 মিনিটে কিন্তু আমাদের ট্রেন নামালো নামখানা স্টেশনে। এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে, বাইরে গিয়েই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন বাজে 10টা 25, 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে টিকিট কাউন্টার হয়ে বাইরে যেতে হবে।
বা মৌসুমী আইল্যান্ড, কিন্তু তোমাদের যেতে হলে নামখানা স্টেশনে কিন্তু নামতে হবে। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের ভেতর থেকে কিন্তু আমাদেরকে মেনলি যেতে হবে। টিকিট কাউন্টারের ভেতর থেকে গেলে টিকিট কাউন্টারের ঠিক বাইরেই এখানে কিন্তু বেশ বড় একটা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড তোমরা পাবে। কোথায় কোথায় যাচ্ছে এখান থেকে টোটোগুলো? আপনি কোথায় যাবেন? কোথায় কোথায় যাচ্ছে এখান থেকে? কি বকখালি যাচ্ছে? যাচ্ছে, মৌসুমী যাচ্ছে, গঙ্গাসাগর যাচ্ছে, হেন্ডি আইল্যান্ড যাচ্ছে। আচ্ছা, মৌসুমী যেতে কত ভাড়া নিচ্ছ? 60 টাকা করে। 60 টাকা করে পার পার্সেন্ট। আর বকখালি যেতে 60 টাকা। কতক্ষণ লাগবে এখান থেকে? মৌসুমী যেতে গেলে টোটোতে লাগবে 45 মিনিট, বকখালি লাগে 50 মিনিট। কতক্ষণ অটো থাকে এখান থেকে? টোটোগুলো কতক্ষণ থাকে সকাল থেকে? সকাল থেকে রাত 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত এখান থেকে টোটো সার্ভিস পাবে। আর আসার জন্য যদি কেউ বকখালি যায় সে ফিরবে, তার জন্য টোটো লাস্ট টোটো করার পর্যন্ত পাবে? 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত পাবে। আচ্ছা আচ্ছা। কতজন হলে ছাড়বে টোটো? একটা টোটোতে 7 জন। 7 জন হলে ছাড়বে। সেই একই ভাড়া থাকবে? একই 60 টাকা করে। 60 টাকা করে। আচ্ছা, তো এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোতে করে 60 টাকা নেবে বকখালি যেতে। এখান থেকে টোটো ধরে ডিরেক্ট কিন্তু যেতে পারো বকখালি পর্যন্ত। প্রচুর টোটো রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর টোটো রয়েছে। তাছাড়াও তোমরা যদি বাস বা অটোতে যেতে যাও কীভাবে যাবে সেটাও দেখাবো। তো বন্ধুরা, তোমরা স্টেশন থেকে বেরোলে, স্টেশন থেকে বেরোনোর পরে এখানে কিন্তু বেশ বড় একটা টোটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে তোমরা বকখালি বা অন্যান্য সাইট সিন জায়গাগুলো রয়েছে সেখানে তোমরা ঘুরে দেখতে পারো। তো কেমন কি বাজেট বা কেমন কি টাকা নিচ্ছে এখানকার টোটোগুলো সেটা তো একটা ধারণা তোমাদেরকে দিলাম। তাছাড়া এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা পাবে মেন রাস্তা। ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, তাছাড়া অটোও থাকে ওখানে, অটো টোটো সব কিছুই পাবে। তো ওখানে কেমন কি বাজেট সেটাই তোমাদেরকে দেখাবো। তা আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, আমি যেহেতু ডায়মন্ড হারবার থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমি শিয়ালদা হয়ে আসছি, তো সকালবেলা আমার কিছু খাওয়াই হয়নি। আমি বেরিয়েছিলাম সকাল 4টের সময়। তো এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, এখানে একটু হালকা করে কিছু ব্রেকফাস্ট করে নেবো। কী পাওয়া যায় দিদিভাই? আর কি পাওয়া যায়? ভাত খেলে ভাত হবে। আচ্ছা, দুপুরে লাঞ্চ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, লাঞ্চে কী থাকে? চিকেন, মাটন সব কিছু থাকে? না, মাটন না, সবজি, মাছ, ডিম। আচ্ছা, চিকেন। লাঞ্চের জন্য এমনি ভেজ থালি কত নিচ্ছেন? 50 টাকা, আলু ভাজা, ডাল, সবজি, স্যালাড, পাঁপড়, চাটনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পরোটা সকল করে নিচ্ছেন? 118 টাকা, 125 টাকা। তো বন্ধুরা, রাধাকৃষ্ণ যে হিন্দু হোটেল আমার ঠিক পেছনে, ওখানেই কিন্তু ব্রেকফাস্ট করলাম, পরোটা খেলাম। তো কেমন কি দাম নিল সেটা তো আমি ভিডিওর মধ্যে বলেছি। তো তোমরা চাইলে এখানে একবার ট্রাই করে দেখতে পারো। কোয়ান্টিটি বেশ মোটামুটি, ঘুগনি যে কোয়ান্টিটি ওটা কিন্তু যতবার চাইবে ততবার দেবে, বেশ ভালো। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর 300 মিটার মতো হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে মেন রাস্তা, যেখান থেকে তোমরা বাস বা অটো টোটো সব কিছুই পাওয়া যায়। ও দেখতে পাচ্ছ মেন রাস্তা। যারা ধর্মতলা থেকে আসবে, ধর্মতলা থেকে বকখালিগামী কিন্তু প্রচুর বাস রয়েছে। এখানে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু বকখালি যাবে। এই যে অটোগুলো, দাদা এগুলো বকখালি যাবে তো? কত ভাড়া এখান থেকে বকখালি? 40 টাকা। 40 টাকা। কতক্ষণ টাইম লাগবে এখান থেকে? 40 মিনিট। 40 মিনিট মতো টাইম লাগবে। কতজন হলে ছাড়বে অটো? 10 জন। সকাল থেকে কটা পর্যন্ত সার্ভিস থাকে? 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। আর ওখান থেকে ব্যাকে? একই। একই। আচ্ছা আচ্ছা। শুধু আমাদের নামখানাগুলো 10টা। এবারে বকখালি বলতে পারবো না, বকখালি 6টার মধ্যে বন্ধ করছে বকখালি। তো এখান থেকে ভাড়া নিচ্ছে 40 টাকা, আর সময় লাগবে ওই 40 থেকে 45 মিনিট মতো। তো চলো এখন অটো ধরবো, অটো ধরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে আমরা যাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। তো ফাইনালি বন্ধুরা, আমাদের কিন্তু অটো ছেড়ে দিয়েছে। এখান থেকে 40 মিনিট মতো টাইম লাগবে, ভাড়া নিচ্ছে 40 টাকা। তো চলো, আর এখন আমরা যে ব্রিজটা ক্রস করবো এটা হলো হাজানিয়া দোয়ানিয়া ব্রিজ, যে ব্রিজটা 2019 সালে 7ই মার্চ কিন্তু উদ্বোধন হয়েছিল।
24 কিলোমিটার দেখতেই পাচ্ছ, NH 117, আর এটা হচ্ছে টোল ট্যাক্স। তো বন্ধুরা 27 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা নামলাম বকখালিতে, আর সামনেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। তোমরা যারা বাসে করে আসবে তারা কিন্তু সামনেই বাস স্ট্যান্ড পেয়ে যাবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ তৃণমূল কার্যালয় রয়েছে। এই তৃণমূল কার্যালয়ের ঠিক পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে এই রাস্তা বরাবর আমি যাব। সামনেই কিন্তু রয়েছে একদম কম বাজেটের মধ্যে হোটেল, সেটাই দেখাবো তোমাদেরকে আজকের। বন্ধুরা তৃণমূল কার্যালয় দেখালাম, তৃণমূল কার্যালয় থেকে সোজা 100 মিটার মতো হাঁটলে মেন রাস্তা থেকে তোমরা পেয়ে যাবে জয় বাবা লোকনাথের একটা নতুন হোটেল। তো এই হোটেলের ওনার কেমন আছেন কাকু? হ্যাঁ ভালো আছি, নমস্কার। টোটাল কতগুলো রুম আছে আপনার হোটেলে? 10টা রুম আছে, 9টা ভাড়া দেওয়া হয়। 9টা ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এসি নন এসি ভাগ করা রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এসি রুম কত করে নিচ্ছেন, নন এসি কত করে নিচ্ছেন? নন এসি আপনার 450 থেকে শুরু আছে, 2 থেকে 3 জনের জন্য। এবার যদি ওভার হয় একটু দামটা অ্যাডজাস্ট করতে হবে। আর এসির ক্ষেত্রে আপনার হচ্ছে 850 থেকে শুরু আছে। আচ্ছা, এবার চলো এবার রুমটা দেখে নেওয়া যাক। তো দাদা উপরে রয়েছে, ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরে গিয়ে রুমগুলো দেখবো। যেহেতু এটা নতুন হোটেল তো সামনে কিন্তু এখনও কাজ বাকি রয়েছে, তো কাজ পুরোপুরি কমপ্লিট হলে তোমাদেরকে ওভারঅল লুকটা দেখাবোই। তার আগে রুমগুলো একবার দেখে নিই। এটা হলো 104 নম্বর রুম। রুমের ভেতরে এন্ট্রি করছি, ডবল বেডের রুম। এখানে একটা মিরর রয়েছে, বেশ সুন্দর। তাছাড়া এখানে এই হচ্ছে ওয়াশরুম, যেটা মানে এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চায়, পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে। একটা বেসিন পেয়ে যাবে ছোট্ট করে, আর এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার আছে, টিভির ব্যবস্থা সম্ভবত আছে নাকি? টিভি পাওয়া যাবে তো? আচ্ছা, আছে, ফ্রি ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাইও রয়েছে। আচ্ছা, ফ্রি ওয়াইফাইও রয়েছে। তার সঙ্গে দু সাইডে দুটো উইন্ডো পেয়ে যাবে। তাছাড়া এই হচ্ছে ব্যালকনি, একদম রোড সাইডে। দেখো একবার দেখাই তোমাদের, বেশ ভালো লাগছে ব্যালকনি। বিকেলের দিকটায় এরকম জায়গায় চেয়ার নিয়ে বসলে ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগবে। তাছাড়া এটা তো এসি রুম দেখলাম আমরা, এবার তোমাদের এবার কী রুম দেখাবে আমাদের? এবারে এসি আমাদের প্রত্যেকটা এসি আছে। আচ্ছা, ওগুলোকে নন এসি করে দেওয়া যাবে তাই তো? আচ্ছা, এসি রুমগুলো কিন্তু তোমাদেরকে নন এসি করে দিয়ে দেবে। তো ভাড়া তো ডিফারেন্ট থাকবে অবশ্যই। দাদা দিয়ে দিলে এবার দাদা নিয়ে এলো আমাদেরকে 108 নম্বর রুম। তো চলো এই রুমটা এবার তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটাও কিন্তু ডাবল বেডের রুম, বেশ বড় বেডটা দেখতে পাচ্ছ। এখনও মোটামুটি উপরে বেডশিট দেওয়া নেই, ফ্যান আছে, এর পাশে এসি। এখানে একটা টি টেবিল পেয়ে যাবে। তাছাড়া এখানে রয়েছে মিরর। এই হচ্ছে ওয়াশরুম, সেম এদিকে একটা ছোট্ট বেসিন পেয়ে যাবে। আচ্ছা, এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই দাদা? হ্যাঁ, গিজারের ব্যবস্থা আছে। আচ্ছা, এই রুমটাতে গিজার পেলাম না। গিজারের ব্যবস্থা আমাদের এখন শীতটা তো পড়েনি। আচ্ছা, শীত পড়লে গিজার লাগিয়ে দেওয়া হবে তাই তো? আচ্ছা, এটাও এসি রুম। এপাশে তোমরা এই দিকটায় সম্ভবত সমুদ্র তাই তো? এই দিকটায় সমুদ্র। দেখো এখান থেকে গেলে দিকটাই কিন্তু এই পাশ থেকে মৃদু মৃদু হাওয়া আসলে আরও ভালো লাগবে। নিচে কিন্তু পুকুর রয়েছে, বেশ সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। 3 সাইডে 3টে জানলা রয়েছে। তাছাড়া এখানে একটা মিরর রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, একটা বালতি পাচ্ছ, আর এই টয়লেট, আর এই হলো বেসিন। থেকে বৃহস্পতিবার আসলে এই রেটটা থাকবে। শুক্রবার, শনিবার, রোববার হলে মিনিমাম 550, 650 এরকম রেট। 550, 650 আগে থেকে বুকিং করলে সেইভাবে আপনারা কথাবার্তা বলে রাখবেন। আপনাদের তো ইউটিউব দেখলে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে আমরা করি। আচ্ছা, রুম ছাড়ার সময় সকাল 9টা থেকে 9:30, 9:30 পর্যন্ত। আর চেকিং করার সময় হবে যখনই ঢুকতে পারেন, যখনই ঢুকতে পারবে। 12টার মধ্যে ঢুকতে হবে। এবার যদি ওভার রাত হয় তখন আমাদেরকে জানাতে হবে, ওটা আমরা প্রশাসনকে। আচ্ছা, অনেকে যেরকম চেক আউট যদি করে দেন 9:30 বা 9টার মধ্যে চেক আউট করে দিল, কিন্তু অনেকে ভাবছে যে আমি ব্যাগটা রেখে দিয়ে বাইরে স্নান করতে যাবো, তাই জন্য রাখার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে জয় বাবা লোকনাথ হোটেল। আর এখানেই কিন্তু তোমরা এই দুটো নাম্বার রয়েছে, 9735679413, তাছাড়া 9800785628। এই দুটো নাম্বার রয়েছে। তোমরা চাইলে এই নাম্বারে আগে থেকে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো। তাছাড়া
এখানে আসলে যারা ম্যারিড বা আনম্যারিড তাদের জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে? যারা আনম্যারিড তারা কি আসতে পারে? অনেকে এটা বলে যে দাদা আনম্যারিড কি ওই হোটেলে? হ্যাঁ, আনম্যারিড এলাও আছে, সব 18+। 18+? যে কোনো ডকুমেন্টসের জেরক্স আনতে হবে, 18+ বয়স। মানে আনম্যারিডের জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু 18+ হতে হবে। হ্যাঁ। আর যে কোনো আইডি প্রুফ লাগবে। হ্যাঁ। দুজনের ক্ষেত্রে? দুজনের ক্ষেত্রে, 2 5 সবাই যতজন আচ্ছা। থাকুক না কেন আইডিটা বাধ্যতামূলক। আচ্ছা, আরও একটা জিনিস অনেকে এটা খোঁজে যে বকখালিতে গেলে আমাদের দাদা হোটেল দেখালে, কিন্তু আমরা যদি সিঙ্গেল যেতে চাই, সিঙ্গেলের জন্য কি কোনো রুম দিচ্ছ? না, সিঙ্গেল লোক এলাও নেই। ওটা যদি কেউ থাকে কোনো অফিস পারপাসে কাজ করতে আসে তাহলে তো থাকতে হবে, ওটা আপনাদের থানা থেকে যোগাযোগ করে থাকতে হবে। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল থাকতে চায় থানার সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে তারপরে এসে হোটেলে। আচ্ছা, এছাড়া আমাদের এই পুজো থেকে যেটা অফার রয়েছে, আমাদের এখানে টোটাল বাসন, রান্নার গ্যাস ফ্যাস সব দিয়ে, লেবার টেবার দিয়ে মাছ মাংস কেউ কিনে দিলে আমরা রান্না করে দিই। আচ্ছা, অনেকে খোঁজে যে নিজেরা রান্না করে খাবে, সেরকম কোনো ব্যবস্থা রয়েছে? এরা এরকম নেই, কিন্তু আমরা রান্নাটা করে দিই। ওনারা শুধু মাছ মাংস চালগুলো দিল, বাদ বাকিগুলো আমরা দিয়ে করে দিই। মশলাপাতি, গ্যাস, লেবার, বাসন সব দিয়ে আমরা করে দিই। আচ্ছা, তো বন্ধুরা একদম মেন রাস্তা থেকে 2 মিনিট হাঁটলে কিন্তু তোমরা পেয়ে যাবে হোটেল মোহনা। আর দাদা কিন্তু এই হোটেলের ওনার, নিচেই কিন্তু দাদা থাকে, উপরে কিন্তু রুম রয়েছে, তাই তো? আচ্ছা, চলো রুমগুলো দেখে নেওয়া যাক। এবার কেমন কি রুম রয়েছে সেটাই দেখবো। বাড়ির মধ্যেই কিন্তু হোটেলটা করা। ফার্স্ট ফ্লোরে তোমরা থাকতে পারবে, যেহেতু নতুন হোটেল, এটা রুমগুলো পুরোপুরি নতুন। আচ্ছা, কটা রুম রয়েছে দাদা? 4খানা রুম। সবগুলোকে উপরে রয়েছে? হ্যাঁ, সবকটাই আচ্ছা, সব ডবল বেডের হবে, তাই তো? সিঙ্গেল বেড আছে, একটা বড় বেড। AC নন এসি? এসিটা আপাতত হবে না, নন এসি নতুন হয়েছে, এখন এসিটা রেডি করা। আচ্ছা, এটা হচ্ছে 103 নম্বর। আচ্ছা, চলো রুমটা দেখে নেওয়া যাক। রুমের মধ্যে ঢুকলে সব কিন্তু নন এসি রুম, ডবল বেডের রুম দেখতে পাচ্ছ। উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, পেছনে একটা জানালা, সামনে একটা জানালা, এ পাশে একটা মিরর পেয়ে যাবে, ছোট্ট সাইজের মিরর। তাছাড়া এখানে একটা টি টেবিল পেয়ে যাবে, টি টেবিলের সঙ্গে চেয়ার রয়েছে, অ্যাস্ট্রে তো পাবেই তোমরা। এ পাশে রয়েছে ডাস্টবিন। তাছাড়া যেটা সবাই ভাবে যে এখানকার ওয়াশরুম কেমন হবে, ওয়াশরুমটা ছোট্ট হলেও নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে উপরে পেয়ে যাবে শাওয়ার, কোনো অসুবিধা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট রুম, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আরও একটা রুম দেখাবো তোমাদের, তার পাশে সামনে একটা রুম। এটা 101, তাই তো? 101। এটাও কিন্তু পুরোপুরি রোড সাইডে পড়েছে, দেখো 2 সাইডে জানালা পাবে এরকম ছোটো ছোটো জানালা, কিন্তু রুমটা ছোট হলেও কিন্তু খুবই সুন্দর। প্রথমে তোমাদেরকে এখানকার ওয়াশরুমটা একবার দেখিয়ে নেবো। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা তোমরা পেয়ে যাবে বেসিন, এখানে টি টেবিল পেয়ে যাবে, চেয়ার তো রয়েছে। আর এই হলো বেড। একবার বেডটার সাইজটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আচ্ছা, টিভি নেই, তাই তো? নতুন হয়েছে, এখনো সবকিছু রেডি করা হয়নি। আচ্ছা আচ্ছা, নতুন করা হয়েছে, সমস্ত কিছু রেডি হয়ে যাবে, এসি, টিভি, এ টু জেড। আচ্ছা আচ্ছা, কেমন কি ভাড়া নিচ্ছ আগে বলো? আমাদের সিঙ্গেল যেটা দেখালাম প্রথমে 103 নম্বর, ওটা আমাদের ভাড়া আছে 330 টাকা আচ্ছা, দোতলা। এটা কি ফার্স্ট ফ্লোরে সিজন? 330 টাকা। আচ্ছা, সিজন আর অফ সিজনের দামটা একটু বলো। সিজনে আমাদের একটু রেটটা হাই থাকে, অফ সিজনে আমাদের নিম্নলিখিত 300 টাকা রেট। অফ সিজনে 300 টাকা রেট। এছাড়া সিজনে এলে সমস্ত হোটেলে যে রেট চলে তাদের থেকে আমার আপাতত 200 টাকার ডিসকাউন্ট থাকে। আচ্ছা, তাও একটা মিনিমাম কত হতে পারে একটা ধারণা দিয়ে দিতে পারো? এরকম সিজনে আপাতত বাইরে যে সমস্ত হোটেলে 1000 টাকা চলে, সেখানে আমাদের চলে 800-900। আচ্ছা 100, 150, 200 ডিসকাউন্ট থাকে। আচ্ছা, চেকিং চেক আউট কেমন কি? Checking আপনি আজকে যখনই ঢুকুন না কেন, কাল সকাল 10টা পর্যন্ত। সকাল 10টা। কেউ যদি বলে ব্যাগ রেখে দিয়ে স্নান করে আবার যাবে, তাদের জন্য আমাদের ব্যবস্থা নিচে ব্যাগ রেখে দেওয়ার ব্যবস্থা আছে। আপনি বিকেলে এসে নিয়ে যান, আমরা বাথরুম ইউজ করতে দেবো, কিন্তু স্নান করার জায়গাটা আমরা দিতে পারছি না, শুধু বাথরুম ইউজ করার জন্য আমরা বাথরুম দিতে পারবো। আচ্ছা, অনেকে খোঁজে যে ম্যারিড আনম্যারিডের জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে? অ্যালাউ, আচ্ছা, কিন্তু এজ লাগবে 18+। 18+ লাগবে। Must. আর কোন ডকুমেন্টস, আইডি প্রুফ? ডকুমেন্টস, আধার কার্ড, আই কার্ড, যে কোনো ডকুমেন্টস হলেই হবে। দুজনের ক্ষেত্রেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ যদি সিঙ্গেল আসে, সিঙ্গেল অনেকে রুম খোঁজে যে সিঙ্গেল কেউ থাকবে কোনো কাজের পারপাসে, তাদের জন্য? সিঙ্গেলটা আপাতত আমাদের এখানে অ্যালাউ নেই, যদিও করি আপনাকে থানা থেকে রিসিভ কপি নিয়ে আসতে। থানা থেকে রিসিভ কপি নিয়ে পারমিশন নিয়ে আসলে রুম দিয়ে আমরা দেবেন। অ্যালাউ করব। আচ্ছা আচ্ছা। তো এই হলো দাদার রুমের ক্যাপাসিটি, তোমাদেরকে দেখালাম। কেমন কি ভাড়া, সিজন অফ সিজন, সেটাও তো কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তাছাড়া আর একটা জিনিস জানবো,
আচ্ছা, পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড। সরকারি বাস। এই দেখতে পাচ্ছ সরকারি বাস স্ট্যান্ড, একদম মেন রোডের ঠিক পাশেই দেখতে পাচ্ছ। এই হলো বাস স্ট্যান্ড, একবার রুম থেকে দেখিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে রাস্তা, যে রাস্তা থেকে আমি তোমাদেরকে দেখালাম, মেন রাস্তা থেকে তোমরা 2 মিনিটে কিন্তু আসতে পারবে এখানে। আচ্ছা, এই যে রুমটা আমরা দেখলাম, এই রুমের রেঞ্জ কেমন কি রাখছো? এটা আমাদের আছে 430 টাকা। 430 টাকা, মানে এটা কি একদম রোড সাইড বা? হ্যাঁ, আচ্ছা, রোড সাইড বলে। ডবল সাইডে জানলা পেয়ে যাবেন আপনি, বড় বড় দুটো। আচ্ছা, বড় বড় দুটো জানলা রয়েছে, বেডটাও কিন্তু পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ। সবই রঙিন বেডশিট দেওয়া থাকে, তাই তো? হ্যাঁ, অবশ্যই, আর রঙিন চেঞ্জ হয়। করা হয় তো সব সময়, অবশ্যই। প্রতিদিন চেঞ্জ করা হয়? কোনো কাস্টমার যদি প্রবলেম থাকে আমি বললে আবার ওনাদের সামনে আমি চেঞ্জ সঙ্গে সঙ্গে সামনে চেঞ্জ করে দিচ্ছে। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই হোটেলে কীভাবে কন্ট্যাক্ট করবে? তোমাদের নাম্বারটা ওটাকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 6294902162। এছাড়াও অলরেডি আরেকটা নাম্বার আছে 8018567696। আচ্ছা। দুটো নাম্বার আছে, আপনি যেটাই কন্ট্যাক্ট করবেন, আপনি 24 ঘন্টা আমাদের কল অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা। তো দাদার নাম্বার আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশানে তো থাকবেই, তাছাড়া স্ক্রিনের উপর আমি দিয়ে দেবো দুটো নাম্বার। তোমরা চাইলে একদম কম বাজেটের মধ্যে, দেখো আজকাল দিনে 300 টাকায় তুমি কোথাও রুম পাবে না। 300 টাকায় এরকম সুন্দর সুন্দর রুম তোমরা পেতে পারো। তার জন্য তোমাদেরকে আগে থেকে কল করতে হবে। তো দেরি করো না, সিজনে একটু দাম বাড়ে, তো দাদা বললো সেটা, তো সেটার জন্য তোমাদেরকে আগে থেকে কল করে তোমরা জেনে নিতে পারো কেমন কি দাম চলছে সিজন বা অফ সিজনে, সেটা জেনে আসতে পারো। খালিতে তোমরা আসলে সবার আগে কম বাজেটের হোটেল খুঁজে বেড়াও, তোমরা কিন্তু খুঁজে পাও না। অনেকে আবার দালালের চক্করে পড়ে যায়। তো এখন পুরোপুরি সরাসরি মালিকের সঙ্গে কথা বলবো, কোনো দালাল চক্কর আসছি না, কেমন কি বাজেটের রুম দিচ্ছে পুরোপুরি অন ক্যামেরায় কথা বলে নেব। এই হচ্ছে গ্রাম্য পরিবেশের মধ্যেই কিন্তু এই হোটেলটা। আর হোটেলের ব্যানার হোটেল উজ্জ্বলা বকখালি রাখা রয়েছে। ভূতল স্ট্যান্ডের পেছনে 1 মিনিট পথ, মানে ভূতল স্ট্যান্ড মানে তোমাদের স্টেট বাসের যে স্ট্যান্ডটা রয়েছে, স্টেট বাসের স্ট্যান্ডের ঠিক পাশ থেকে একটুখানি এলেই কিন্তু তোমরা এই হোটেলটা পাবে, তাই তো? WBTC। আচ্ছা, এই হচ্ছে দাদা। দাদা কিন্তু এই হোটেলের ওনার, দাদার নামটা জেনে নেবো। অমল কুমার দাস। আচ্ছা, তোমার হোটেলে কটা রুম রয়েছে? 4টে রুম রয়েছে। 4টে রুম রয়েছে। এসি না নন এসি? নন এসি। সবই নন এসি। নন এসি। পুরোপুরি গ্রাম্য পরিবেশ, চারদিকে কিন্তু পুরোপুরি জঙ্গল, ঠিক আছে? ধান ক্ষেত পাবে তোমরা। চলো এবার রুমগুলো দেখা, রুম দেখা যাবে তো? দেখা যাবে। আচ্ছা, গেস্ট আছে নাকি? গেস্ট একটা রুমে। আচ্ছা, গেস্ট একটা রুমে আছে, সেটা বাদে আর রুমগুলো তোমাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছ সামনে, তো তোমাদেরকে দেখাবো নেচারটা বেশ সুন্দর। তাছাড়া চলো প্রথমে রুম দেখে নেওয়া যাক। এই হচ্ছে রুমের ভেতরটা, নন এসি রুম। বেডটা হচ্ছে ডাবল বেডের রুম, ডাবল বেডের রুম রয়েছে। এটা দুটো পিলো পেয়ে যাবে, তাছাড়া উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে। এপাশেও কিন্তু জানালা রয়েছে একটা, এদিকে একটা ছোট্ট মিরর রয়েছে চার্জ দেওয়ার জন্য, তোমরা জায়গা পাবে। এখানে রয়েছে হ্যাঙ্গার, তাছাড়া এখানে একটা টি টেবিল, তার সঙ্গে পাবে চেয়ার। এক্সট্রা চেয়ার চাইলে পাওয়া যাবে তো? আচ্ছা, এক্সট্রা চেয়ার চাইলে পেয়ে যাবে। এই জানালা দিয়ে যদি বাইরের দৃশ্য দেখাই, যেদিকে চোখ যাবে তোমরা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ, দূরে যে গ্রামটা সেটা কিন্তু তোমাদের চোখে পড়বে। তাছাড়া বেশ সুন্দর, দেখো ওইদিকে জঙ্গল টাইপের, মানে এরকম একটা জায়গায় চারিদিকে যেদিকে তাকাবে সবুজ, এরকম একটা দৃশ্যকে যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য কিন্তু এই হোটেলটা পারফেক্ট হতে পারে। তোমরা একবার হলে কিন্তু এখানে এসে স্টে করে দেখতে পারো। আর মেনলি যেটা হচ্ছে ওয়াশরুম, সবাই আসলে ওয়াশরুম খোঁজে। ওয়াশরুমটা ছোট্ট হলেও নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনেই পেয়ে যাবে টয়লেটের জায়গা। তাছাড়া এই হচ্ছে তোমাদের বেসিন, এই হচ্ছে বেসিন। এখানে পেয়ে যাবে শাওয়ার, লাইট রয়েছে, আর নিচে তো বালতি রয়েইছে। আর রুমটা ঠিক এরকমই, একবার দেখিয়ে নিই তোমাদেরকে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো দাদার কাছ থেকে জানবো এই হোটেলের কেমন কি ভাড়া রাখছো? এই হোটেলে 250 টাকা করে ভাড়া আছে। 250 টাকা? সত্যি বলছো? হ্যাঁ, 250। 250 টাকা রুম পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। এবং ওই যে আপনাদের সোম থেকে শুক্রবার অবধি 250 টাকা করে রুম পাওয়া যায়। আর যদি ছুটির সময়, তো ওই সময় রুমগুলো যখন বাড়ে সেটা বাড়তে পারে। আচ্ছা, সোম থেকে শুক্রবার 250 টাকা? 250 টাকা করে। বাড়বে না তো? বাড়বে তখন না। যদি কেউ ফোন করে বলে যে না, না, দাদা না। 250 টাকা রুম দেখিয়েছো? না, বাড়বে না। একদম একদম ছুটি থাকলে তখন ছুটির সময় বাড়বে। ছুটির সময় করে বাড়ে। বাড়ে। তাছাড়া সোম থেকে শুক্রবার 250 টাকা করে রুম 250 পাবে? টাকা রুম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তাহলে পরের রুমটা দেখবো, চলো একদম তোমাদেরকে এই সাইডের রুমটা দেখাই। একবার বাইরের থেকে একবার দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো পুরোপুরি ধান ক্ষেত, দূরে গ্রাম দেখা যাচ্ছে। এরকম একটা জায়গায় থাকবে তোমরা বুঝতেই পারছো। এখানে যদি চেয়ার নিয়ে বসো এরকম জায়গায়, বেশ ভালো লাগবে তোমাদের। আর এরকম একটা রুমে ঢুকলাম, এখানেও কিন্তু ডাবল বেডের রুম। এটা ডাবল বেড রয়েছে নিশ্চয়ই? ডাবল বেডের রুম, দুজন আরামসে থাকতে পারবে। আচ্ছা, কেউ যদি 3-4 জন থাকতে পারে, তো রেঞ্জ একটু সামথিং বাড়ে, রেঞ্জটা সামান্য বাড়ে। হ্যাঁ। 3 জন আরামসে থাকতে পারবে। 3 জন আরামসে থাকতে পারে। আচ্ছা, একটা ফ্যামিলি নিয়ে এলে কিন্তু আরামসে থাকতে পারে। তাছাড়া ডবল বেডের রুম তো রয়েইছে, উপরে রয়েছে ফ্যান,
এদিকে তোমরা পেয়ে যাবে হ্যাঙ্গার, এপাশে রয়েছে টি টেবিল, অ্যাস্ট্রে তো তোমরা পাবেই সব জায়গায়। এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, ওপাশে রয়েছে একটা মিরর, এদিকে পেয়ে যাবে জানালা। তাছাড়া এই হচ্ছে বাথরুমটা একবার দেখিয়ে নিই। বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা বাথরুমের মতো আগেরটাও দেখালাম। এখানে পেয়ে যাবে বেসিন। আচ্ছা, আরও একটা রুমে ঢুকলাম, এটাও কিন্তু ডাবল বেডের রুম। উপরে রয়েছে ফ্যান, এই চার্জিং প্লাগ রয়েছে। এই হচ্ছে বেডশিট চেঞ্জ করা হয় প্রতিদিন? আচ্ছা, প্রত্যেক দিন বেডশিট চেঞ্জ করা হয়। তাছাড়া কেউ যদি বলে যে এসে এখানে সঙ্গে সঙ্গে বেডশিট চেঞ্জ করার জন্য, সেটা কি করে দেওয়া যায়? আচ্ছা 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 আচ্ছা, সন্ধ্যা তাহলে করে দেবে। আর এই হচ্ছে টি টেবিল, এদিকে একটা প্লাগ পয়েন্ট রয়েছে। তাছাড়া এখানে পাবে একটা ছোট্ট মিরর। আর এই হচ্ছে ওয়াশরুম, তোমাদেরকে দেখাই ওয়াশরুমটা। এখানে একটা ওয়াশরুম রয়েছে, ছোট্ট হলেও নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বেশ সুন্দর। আচ্ছা, এই রুমটার ভাড়া কত কি নিচ্ছ? এই রুমটা 250 টাকা। 250 টাকা? এটাও 250 টাকা? এটাও কিন্তু তোমরা 250 টাকায় পেয়ে যাবে। আর সিজনের সময় একটু দাম বাড়ে, সেটা তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আগে থেকে। তো চলো এবার এর উপরে যাব, ছাদে যাব। ছাদ থেকে যে ছাদের ভিউটা, সেটা একবার তোমাদেরকে দেখাই। থেকে ভিউটা একবার দেখো, শুধু যেদিকে তাকাবে কিন্তু পুরোপুরি সবুজ আর সবুজ, পুরোপুরি ধান ক্ষেত রয়েছে চারিদিকে। ধান ক্ষেতের ঠিক মাঝখানেই রয়েছে কিন্তু এই হোটেলটা, বেশ সুন্দর। তোমরা চাইলে আচ্ছা, এখানে কি যদি গেস্টরা রাত্রেবেলা এসে বসতে চায়, তার জন্য কি ব্যবস্থা রয়েছে? করে দেওয়া যায়, যেতে পারে? যেতে পারে। আচ্ছা, ওর জন্য কোনো টাইমিং রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, 10টা পর্যন্ত টাইম। 10টা পর্যন্ত এখানে এসে বসতে পারে। আচ্ছা, আনম্যারেড যারা এখনো বিয়ে করেনি, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? তাদের জন্য ব্যবস্থা রয়েছে, আপনাদের নিয়ে আসতে হবে, আধার কার্ডগুলো যেন 18+ হয়। আচ্ছা, মানে বয়স হতে হবে 18+, তাহলে এখানে থাকতে দেবে? আচ্ছা, আর ডকুমেন্টস আইডি প্রুফ কি দুজনেরই লাগবে? দুজনেই লাগবে। আচ্ছা, তোমরা চাইলে এই দাদার হোটেলে কিন্তু স্টে করতে পারো। যারা আনম্যারেড রয়েছো বা যারা ম্যারেড রয়েছে, যারা ফ্যামিলি নিয়ে আসবে, তাদের জন্য কিন্তু এই হোটেলটা বেশ সুন্দর। একদম কম বাজেটের মধ্যে 250 টাকায় এরকম জায়গায় এত সুন্দর রুম তোমরা কিন্তু পাবে না। রুমগুলো তো তোমাদেরকে দেখালাম। আর যারা আনম্যারেড তাদের জন্য বলি, তোমরা আসলে এখানে 18+ হতে হবে, তার সঙ্গে দুজনেরই আইডি প্রুফ লাগবে। বন্ধুরা, তোমাদেরকে তো হোটেলটা দেখালাম, কেমন কি ভাড়া সেটা তো দেখিয়েছি। তাছাড়া এই হলো হোটেলের কার, হোটেল উজ্জ্বলা। এসি নন এসি রুম কিন্তু তোমরা পাবে। আর এটা হলো ভূতল স্ট্যান্ডের ঠিক পেছনে 1 মিনিট পথ হাঁটা রাস্তা রয়েছে। আর ফোন নাম্বার দেওয়া রয়েছে 9046669086। তাছাড়া তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ করতে, এই 1161250119 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, তোমরা আসলে এখানে কম বাজেটের মধ্যে হোটেল দেখালাম, হোটেল তো তোমরা দেখলে। তাছাড়া এখানে কম বাজেটের মধ্যে ভালো খাবার কোথায় খাবে, সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে নেবো। তাছাড়া এই হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে দেখতে পাচ্ছ এই রাস্তা চলে গেছে, এটা কিন্তু পুরোপুরি সি বিচে দিয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর হোটেল পাবে, রেস্টুরেন্ট টাইপের পাবে। তোমরা চাইলে এইসব রেস্টুরেন্টে কিন্তু খেতে পারো। দু সাইডে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে তোমরা। পায়ে হেঁটে এখান থেকে 300 মিটার মতো হবে। তোমরা চাইলে যারা হাঁটতে পারবে না, তোমরা এখান থেকে টোটো নিয়ে নিতে পারো। বা তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে গিয়ে যদি তোমরা বলো যে আমাদের জন্য টোটো ব্যবস্থা করে দিয়ে, তোমরা সেটাও পাবে সুবিধা। দেখতে পাচ্ছ, যেহেতু শীতের আগে এলাম, আস্তে আস্তে কুয়াশা পড়ছে। যখন সকালে বেরোই তখন কিন্তু বেশ কুয়াশা ছিল, ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও ছিল। আর এখন যেহেতু আজকের বৃষ্টি মাঝখানে একবার হয়ে গেল, কিছুটা টাইম বৃষ্টি হলো, তারপরে আবার সেই রোদের দেখা। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা রয়েছে। শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার এই যে পর্যটক কেন্দ্রগুলো, এগুলো কিন্তু ভিড় দেখা যাবে আশা করছি। সাইডে প্রচুর দোকান রয়েছে, তোমরা এরকম টাইপের রেস্টুরেন্ট পেয়ে যাবে। এসি নন এসি রেস্টুরেন্ট তোমরা কিন্তু পাবে। তোমরা চাইলে এখান থেকে টোটো ধরে যেতে পারো। তাছাড়া সাইডে কিন্তু এরকম ডাবের দোকান পেয়ে যাবে। ডাব কত করে নিচ্ছেন দিদি? 50 টাকা, 60 টাকা। 60 টাকা কোনটা, এটা নাকি? ওটা 70 টাকায় দেখতে পাচ্ছ। এগুলো 60 টাকা। 50 টাকায় কোনটা? আচ্ছা, এই ছোটোটা, এই ছোটোটা 50 টাকা। এবার দেখিয়ে দিলাম ডাব। আর এটা কিন্তু 70 টাকা। এর মধ্যে শাঁস হয়ে যাবে না? পুরোপুরি কইছি ডাব। এটা 70 টাকা, 50 টাকা, 60 টাকা ডাব রয়েছে। তোমরা চাইলে কিন্তু এরকম জায়গা থেকে ডাব খেতে পারো। একদম বাস স্ট্যান্ড থেকে 300 মিটার মতো রাস্তা রয়েছে। হেঁটে আসতে একটু কষ্ট হবে, কিন্তু শীতের সময় এলে কোনো অসুবিধা হবে না। গরম পড়েছে প্রচুর পরিমাণে।
এই জন্য একটা অসুবিধা হচ্ছে, যেহেতু শীতকাল আস্তে আস্তে পড়ছে, এবার পর্যটকের চাপটা বাড়বে। তোমরা যারা ভাবছো বকখালি নিয়ে, অবশ্যই তোমরা ঘুরে যেতে পারো। ব্রিজের কাছে কিন্তু বেশ কিছু টোটো রয়েছে, এই টোটোগুলো সম্ভবত সাইড সিনগুলোও করায়। এই হচ্ছে বকখালি ট্রাফিক গার্ড পুলিশ স্টেশন, এটা হলো পার্কিং অফিস। এখানে পার্কিং করাতে পারো। পার্কিং করাতে কেমন কি খরচা সেটা একবার জানাবো। তা পার্কিং করা যায় এখানে, তাই তো? 4 চাকা কত করে নিচ্ছেন পার্কিং করাতে? 100 টাকা, আর 2 চাকা 20 টাকা। আচ্ছা, টাইমিং কিছু রয়েছে নাকি? রাত্রি 10টা, সবার ক্ষেত্রে একই? আচ্ছা, কেউ যদি বাস নিয়ে আসে এখানে আসতে পারবে না, তাই তো? 150 টাকা। বাস নিয়ে আসলে 150 টাকা, টাইমিং একই। যদি কেউ 4 চাকা নিয়ে আসো বা 2 চাকা নিয়ে আসো বা বাস নিয়ে আসো, কেমন কি চার্জেবল সেটা তোমাদেরকে দেখালাম, শুনিয়ে দিলাম। তাছাড়া পিকনিক গ্রাউন্ড, বড় একটা পিকনিক গ্রাউন্ড রয়েছে ওই দিকটায়। যেহেতু সামনে শীতকাল আসছে, তোমরা চাইলে এখানে পিকনিক করতে পারো। এপাশে রয়েছে সুলভ শৌচাগার পুরুষ ও মহিলাদের। এগুলো পার্কিং এরিয়া, বেশ বড় পার্কিং এরিয়া। তাছাড়া সাইডে কিন্তু তোমরা এসি নন এসি হোটেলগুলো পেয়ে যাবে। আর যারা বাচ্চাদের নিয়ে আসো, বল থেকে শুরু করে বিভিন্ন রকমের টয়গুলো কিন্তু পাবে, কিনতে পারো এখান থেকে। এখানে যেহেতু দুর্গাপুজো হয়েছিল, তার জন্য এখনও কিন্তু খোলা হয়নি, ঠিক এরকমই রয়েছে। এই তো তারা হোটেল। এখান থেকে যে টোটোগুলো দাঁড়িয়েছে এগুলো সাইড সিন করায় ভাই? আচ্ছা, আপনি আচ্ছা ওইদিকে। আচ্ছা, এখানে যে টোটোগুলো রয়েছে এগুলো কিন্তু সাইড সিনও করায়। কাকু, সাইড সিন হয় নাকি? আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় সাইড সিন করা যায়? হ্যান্ড্রিস আইল্যান্ড, বেনফিশ মৎস্য বন্দর, কার্গিল বিচ, ফেজারগঞ্জ এবং ইকো পার্ক। আচ্ছা, সবগুলো কতক্ষণের মধ্যে ঘুরে দেখতে পারে একজন এলে? 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে সবগুলো ভালোভাবে ঘুরে দেখাবেন। আচ্ছা, কত কি ভাড়া নিচ্ছেন? 500 টাকা পার পার্সন? পার পার্সন নয়, পার গাড়ি। একটা গাড়িতে 5 জন করে বসে। এবার যে কজন যেতে পারে বসে, এবার যে কজন যেতে পারে, এবং 5 জনের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের 500 টাকা করে ভাড়া নির্ধারণ করা। কেউ যদি 2 জন যায় তার জন্য 500 টাকা। তার জন্য 500 টাকা। 5 জন গেলেও 500 টাকা, 2 জন গেলেও মানে সেই একটা গাড়ি প্রোভাইড করতে হচ্ছে, যার জন্য রিজার্ভ করে যেতে হবে। আচ্ছা, ওখানে গিয়ে যদি কতক্ষণ টাইম বললেন? 2 ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যায়। আচ্ছা, কেউ যদি একটু টাইম লাগিয়ে দেয় বেশি, তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ রয়েছে নাকি? কোনো চার্জ নেই, তাই তো? আচ্ছা, কোনো কার্ডটার কিছু রয়েছে নাকি আপনাদের? কার্ড বলতে আমাদের একটা সার্চ সিনের কার্ড রয়েছে, ওটা আমি অরিজিনালটা দিচ্ছি। আচ্ছা, কাকু কার্ড বের করে দেখাচ্ছে। যেহেতু একদম সাইড সিনের পাশেই রয়েছে, কাকুরা কিন্তু এখানেই স্টে করে, তাই তো? এখানেই এটা আমাদের বকখালি স্ট্যান্ড। আচ্ছা, বকখালি স্ট্যান্ড। এই হলো ভাড়ার লিস্ট, ঠিক আছে? সাইড সিনের তালিকা। আচ্ছা, সাইড সিনের তালিকা। তো তোমরা কত কি ভাড়া সেটাই কিন্তু লেখা রয়েছে। তাছাড়া তোমাদের নাম্বার রয়েছে নাকি? অবশ্যই। আচ্ছা, অবশ্যই নাম্বারটা দেবেন। 9593508788। আচ্ছা, কেউ কল করলে এই নাম্বারে কল করে আগে থেকে বুকিং করলে বিনোদ, এই নাম্বারে কল করলে আমাকে পাবেন। আচ্ছা, ভাড়া কি পুরোপুরি এরকমই থাকবে? যদি কেউ কল করে আসে তাদের জন্য কি কোনো ভাড়া কমতে পারে বা? না না না, ভাড়া ফিক্স ভাড়া। ফিক্সড ভাড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সকালবেলা কটা থেকে কটা পর্যন্ত আপনাদের স্ট্যান্ডে টোটো পাওয়া যায়? যতক্ষণ পর্যন্ত ট্যুরিস্ট এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্যুরিস্ট পরিষেবা দেওয়ার জন্য থাকি। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত থাকবে, রাত্রি 12টা হতে পারে। আচ্ছা, রাত্রি 12টা পর্যন্ত তো আর সাইড সিন করানো যেতে পারে না? সাইড সিন করাতে গেলে কটা পর্যন্ত তোমাদের? সকাল থেকে শুরু হবে, সন্ধ্যে 5টার মধ্যে, 6টার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, সন্ধ্যের পূর্বে। সন্ধ্যার পূর্বে। আচ্ছা আচ্ছা। সিজনে কোনো আপ ডাউন হয় নাকি, না একই ভাড়া থাকে এটা? একই ভাড়া থাকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছ মেঘের গর্জন শোনা যাচ্ছে। 2 সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে, দেখো খেলনার দোকান প্রচুর পেয়ে যাবে তোমরা। তাছাড়া জামারও দোকান পেয়ে যাবে, হোটেল রয়েছে, এসি হোটেল পেয়ে যাবে তোমরা এখানে। এদিকেও কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে। সি বিচের ঠিক পাশেই রয়েছে পুলিশ ট্রাফিক সেন্টার। তাছাড়া ওদিকেও বেশ কয়েকটা রেস্টুরেন্ট তোমরা পাবে, এদিকেও কিন্তু ঘুরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট বা খেলনা দোকানগুলো তোমরা পেয়ে যাবে।
বেশ কিছু স্টল রয়েছে, একবার তোমাদেরকে দেখিয়ে নিই, যেহেতু মেঘলা ওয়েদার, হয়তো বৃষ্টি নামতে পারে। দেখতে পাচ্ছ মাছ ভাজা লেখা রয়েছে, তাছাড়া চা কফি এগুলো বন্ধ করা এখন এই মুহূর্তে, এগুলো কিন্তু সন্ধ্যার দিকে খোলা হবে। দাদা কোথা থেকে আসছেন? ব্যারাকপুর থেকে। এটা ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছিল? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, দীঘায় তো নিশ্চয়ই অনেকবার গেছেন? হ্যাঁ, তো এখানে দীঘার থেকে এটা তো অনেকটাই নিরাবিল বা একদম ফাঁকা ফাঁকা জায়গা, তো কেমন লাগছে? এটা সুন্দর, পরিষ্কার। মানে যারা একদম নির্জন জায়গা খুঁজতে পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট জায়গা। পারফেক্ট আছে। স্নান করলেন? হ্যাঁ। কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা আচ্ছা। তো দাদারা ব্যারাকপুর থেকে এসছে, বললো ফার্স্ট টাইম। আইসক্রিমের দোকান তো রয়েছে, তাছাড়া এখানে ডাবের দোকান পেয়ে যাবে। ডাব কত করে নিচ্ছ কাকু? 50-এ হবে, 60-এ হবে, 70-এ হবে। 50-60। কোনগুলো 50 গো? এই ছোটোগুলো? আর 70গুলো ওপাশে বড়গুলো? ও 70 আছে, 80 আছে। আচ্ছা, শ্বাস হয়ে যাবে 70গুলো নাকি? 70-80গুলো? শ্বাস দেবো না জল দেবো? আচ্ছা, শ্বাস বললে শ্বাস দেবেন, জল বললে জল দেবেন, তাই তো? আচ্ছা, বেশ ভালো। তো এখানে ডাবের কয়েকটা স্টল রয়েছে পাশাপাশি, তোমরা চাইলে এখান থেকে, যেহেতু গরম পড়েছে, গরমের জন্য কিন্তু ডাবের স্টলগুলো রয়েছে। আমি আরও একটা দোকান তোমাদের সামনে শোনার চেষ্টা করবো, এখানেও কেমন কী দাম নিচ্ছে, তো তোমাদের একটা ধারণা হতে পারে। দাদা কেমন কী ডাবের দাম নিচ্ছ দাদা? 50, 60, 70, 80। আচ্ছা, সব আচ্ছা সাইজের উপরে। এই যে দেখতে পাচ্ছ সাইজের উপরে কিন্তু 50, 60, 70, 80 এরকমই দাম নিচ্ছে। এই দেখতে পাচ্ছ সমুদ্র অনেকটাই কিন্তু নিচের দিকে নেমে গেছে, মানে জলটা, যার জন্য অনেকটাই হেঁটে যেতে হয়। মানে যারা বয়স্ক তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। আর দীঘা যেটা বলে দীঘা পুরী, সেটা কিন্তু অনেকটাই কাছে, যার জন্য এখানে আসলে তাদের খুবই সুবিধা হয়, কারণ একদম সি বিচে এলেই কিন্তু এই সমুদ্রের ফিলটা একদম কাছ থেকে পেতে পারে। এমনি অসাধারণ লাগছে, আমার তো বেশ ভালো লাগে, কারণ একদম ফাঁকা ফাঁকা জায়গা। আর তোমাদের কার কার এই বকখালি পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কাগজের সঙ্গে দেখা হলো, বকখালিতে এসে কোথা থেকে এসছে নাকি জানবো। আমরা সোদপুর থেকে এসেছি। সোদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে আমাদের। আচ্ছা, কতজন? নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুর, সব জায়গা থেকে। কতজন এসেছেন আপনারা? আমরা টোটাল 14 জন। 14 জন মানে কি সবাই বিভিন্ন জায়গা থেকে? হ্যাঁ, বিভিন্ন জায়গা, আমাদের ফ্যামিলি। আচ্ছা, সবাই ফ্যামিলি। আচ্ছা, সবাই ফ্যামিলি মিলে 14 জন মতো এসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কবে এসছেন? আমরা এসছি, আমরা সাগরে গিয়েছিলাম আগে। আচ্ছা। সাগর থেকে ট্যুর করে তারপর বকখালি ঢুকলাম। আচ্ছা, এখানে কদিন থাকার প্ল্যান রয়েছে? এখানে আজকে ঢুকেছি, আজকে তো আমরা থাকছি, তারপর কালকে চিন্তা ভাবনা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার অ্যাম্বিয়েন্স বা এখানকার যে প্রকৃতি বা ভালোই লাগে, কেমন লাগছে? সুন্দর লাগে। আচ্ছা, অনেকে বলে দীঘা ভালো লাগে বকখালির থেকে, এই যে ব্রিজটা অনেকটাই দূরে, কারণ নেমে অনেকটা হাঁটতে হয়, সেটা নিয়ে কি বলবেন? না, খুব সুন্দর লাগে। পুরী দীঘাতে গেলে একদম কাছাকাছি পাওয়া যায়, মানে সি বিচটা একদম কাছাকাছি। এটা একটা নতুন এনজয়। আচ্ছা, যারা কলকাতা যানজটের মধ্যে থাকে তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে কিনা? হ্যাঁ, একদম ফাঁকা ফাঁকা থাকবে, কোনো অনেকটাই ভালো লাগবে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা দমদম থেকে এসেছি। আচ্ছা, দুজনে না, আমরা 11 জন এসেছি। 11 জন এসছেন? আচ্ছা আচ্ছা। সবাই কোথায়? এই একটা মেম্বার। ছোট্ট মেম্বার। মেম্বার। আচ্ছা, এখন কি মানে স্নানের জন্য যাওয়া হয়েছিল? গেছিলাম, ফিরে আসছি। আচ্ছা, দীঘা ভালো লাগে না বকখালিটা বেটার বলে মনে হয়? দীঘাটাই ভালো। আচ্ছা, যারা কলকাতায় থাকে, প্রপার কলকাতা, অনেকটা যানজটের মধ্যে, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট, কারণ অনেকটাই ফাঁকা ফাঁকা, তাই না? তো আগে তোমরা দীঘায় গেলে কিন্তু এরকম ঘোড়া দেখতে পেতে, দীঘায় বা মানে পুরীতে গেলে দেখতে পাও, এখন তোমরা বকখালিতে দেখতে পাবে। একদম বড় হলে 100 টাকা, বাচ্চা হলে 80 টাকা। এটা কবে থেকে চালু হয়েছে? এটা চালু হয়েছে ধরে নাও তোমার আজকে প্রায় 5-6 বছর হচ্ছে এই রেটটা। আচ্ছা, সব সময় দেখা যায় না? কে বল, সব সময়ের জন্য থাকে। সব সময় থাকেন? সব সময়। আচ্ছা, সকালবেলা থেকে এলে পাওয়া যাবে, তাই তো? সকালবেলা 9টা থেকে রাতে সন্ধ্যা। আচ্ছা, 100 টাকায় কতটা ঘোরাবেন? যাক 5-7 মিনিটের রাস্তা, প্রায় অনেকটা রাস্তা ঘুরিয়ে আনা হবে। 5-7 মিনিটের মতো রাস্তা ঘুরিয়ে আনবেন। আচ্ছা, এই দেখতে পাচ্ছ ঘোড়ায় চড়ার যে ফিল এখানে কিন্তু তোমরা পাবে। শুধু দীঘা পুরী নয়, এখন আমরা বকখালিতেও কিন্তু এরকমভাবে দেখতে পাই। ভেজ মিলে 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড। নর্মালটা 70 টাকা, স্পেশাল নিলে আলু পোস্ত দিয়ে 90 টাকা। মানে এতে কোনো পেঁয়াজ থাকবে না? না, একদম পিওর। স্পেশালের মধ্যে কি আসছে? স্পেশাল মধ্যে থাকছে শুক্তো থাকছে, আলু পোস্ত থাকছে, বেগুন ভাজা থাকছে, আলু ভাজা থাকছে, চাটনি থাকছে, পাঁপড় থাকছে।
এই রেস্টুরেন্টে আসার একটাই কারণ, ঘরোয়া স্টাইলের যে খাবার এখানে কিন্তু পাওয়া যায়। আর আজকে আমরা অর্ডার করেছি রুই মাছের থালি, যেটা টাকা নিল 100 টাকা। কী কী দেয় সেটাই দেখাবো তোমাদেরকে। আচ্ছা, ভেজ থালিতে এক্সট্রা যে ভাতের জন্য সেটার জন্য কোনো চার্জ লাগে? না, কোনো পয়সা লাগে না, ওটা মেন সিস্টেমের খাবার, কোনো পয়সা লাগে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভাত চলে এসছে। প্রথমে প্লেট দিয়েছে, ভাত দিল, এখানে দিয়েছে স্যালাড, অনিয়ন দিয়ে দিয়েছে, লেবু দিয়ে দিয়েছে, এপাশে দিয়েছে আলু ভাজা, যেটা ঝুরি ভাজা বলা হয়। তাছাড়া রাহুল এখানে কিন্তু ভেজ থালি নিয়েছে, স্পেশাল ভেজ থালি, যার জন্য এখানে দিয়েছে, এপাশে দিয়েছে ডাল, তার সঙ্গে টমেটো রয়েছে পুরোপুরি ভেজ, তার সঙ্গে এপাশে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আর এপাশে তোমরা পেয়ে যাবে শুক্তো, মানে সব কিছু মিক্সড রয়েছে। আর আমি যেহেতু মাছ নিয়েছি, এই হচ্ছে রুই মাছ। চলো এবার খাওয়া যাক, খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। প্রথমে লেবু মাখিয়ে নিলাম, এবার ডাল নিয়ে নেব। খাবারটা খুবই ভালো, আর এরা খুব মেনটেন করে রান্না করে। তোমরা আসলে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো, তা কিন্তু খুবই সুন্দর। তাছাড়া নিয়ে নিয়েছে বাঁধাকপি, মাছের মাথা দেওয়া রয়েছে, সুন্দর লাগছে। একটা শুক্তোটা খেলে উচ্ছে দেওয়া রয়েছে, শুক্তের টেস্টটাও কিন্তু খুবই সুন্দর। শুধু আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা এলে একবার হলেও কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারো, তারপরে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ আবার চলে এলো ডাল, অল্প করে দিয়ে, অল্প, একদম অল্প, একদম অল্প। দেখতে পাচ্ছ আমরা অল্প বলছি, তারপর কিন্তু বেশি করে দিচ্ছি। আবার শুক্তো দিয়ে গেল, দেখো। ঠিক আছে, ঠিক আছে, আর না। অন্যান্য জায়গায় ভেজ থালি কিন্তু তোমরা পেয়ে যাবে 50 টাকায়, কিন্তু আমি একটা কথাই তোমাদেরকে বলবো, এখানে 80 টাকা বা 90 টাকা যদি ভেজ থালি হয়, এখানে খাবারটাই সব থেকে বেটার বলে মনে হচ্ছে। কারণ এখানকার খাবার খুবই সুস্বাদু, অনেকটাই ঘরোয়া স্টাইলের খাবার কিন্তু এখানে পাওয়া যায়, আর যতবার চাইবে ততবার পাবে, এটাই একটা ফ্যাসিলিটি রয়েছে। তারপরে কিন্তু লাস্টে দিয়ে গেল চাটনি, আর তার সঙ্গে এরকম সাইজের পাঁপড়। রেস্টুরেন্টের নামটা একটু বলুন। হোটেল পরিত সুপার চাইনিজ ফুড। আচ্ছা, কেউ যদি কোনো হোটেলে থাকে, তো এখান থেকে যদি খাবার ডেলিভারি চায় তো পাবে কি? আমি বকখালির মধ্যে, এরিয়ার মধ্যে থাকলে খাবার ডেলিভারি চাইলে পাবে, কিন্তু বকখালির চৌরাস্তার ওপারে গেলে খাবার ডেলিভারি এক্সট্রা চার্জ লাগবে। এক্সট্রা চার্জ লাগবে? আচ্ছা, বকখালির মধ্যে থাকলে কোনো চার্জ লাগছে না? না। আচ্ছা, যখন চাইবে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, ফোন নাম্বারটা যদি প্রোভাইড করবেন। 9800773515। ঘরে হোটেলে বসে ফোন করলে আপনারা ডেলিভারি দিয়ে দেবেন, যা চাইবে, তাই তো? যা চাইবে তাই। আর যারা ভাবছে যে ওয়ান ডে ট্যুর করবে আমাদের মতো, তোমাদের কিন্তু লাস্ট ট্রেন পাবে তোমরা 4:45-এ। 4:45 কিন্তু লাস্ট ট্রেন রয়েছে নামখানা থেকে। যেহেতু ওয়েদারের পরিবর্তন, এখানে কিন্তু পুরোপুরি পর্যটক এলাকায়, যেহেতু কোনো পর্যটকই দেখতে পাচ্ছি না। কিছু কিছু পর্যটকরা রয়েছে যারা এই সবেমাত্র এলো, বেশ কয়েকজন ওপাশে রয়েছে, আর কয়েকটা দোকান রয়েছে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি যেগুলো বন্ধ করা, এগুলো কিন্তু সন্ধ্যা দিয়ে খোলা হয়। এগুলো সন্ধ্যা দিয়ে খোলা হয় নাকি? 4টা থেকে খুলবে। 4টা থেকে খুলে। আর তোমাদের দোকানগুলো? আমাদের সারাদিন 10টা থেকে। কী পাওয়া যায় তোমার কাছে? ভেলপুরি, পাপড়ি চাট, ঝালমুড়ি, আলু কাবড়ি, চানা। সব সময় খোলা থাকে? সকালবেলা থেকে কটা বন্ধ থাকে? রাত 10টা। রাত 10টা। তো বন্ধুরা, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য তেমনভাবে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারলাম না। তো যতটা পেরেছি ইনফরমেশান দিয়েছি তোমাদেরকে, হোটেল দেখালাম কম বাজেটের মধ্যে, কিভাবে তোমরা থাকতে পারবে, কোথায় খাওয়া দাওয়া করতে পারবে। তাছাড়া এখানে এলে যদি সাইট সিন করতে চাও, কী হবে সাইট সিনগুলো করবে। বাচ্চারা দেখতে পাচ্ছ জলে কীভাবে সাঁতার কাটছে, দেখাই দেখো। ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ওরা কিন্তু বেশ মজা পাচ্ছে। এখন আমরা একটু জল পেরিয়ে ওপাশে যাব, বেশি জল নেই, টান গুটিয়ে নিয়েছি। আবার কিছু জায়গায় আবার জল বেশি আছে।
তো বন্ধুরা আমরা সি বিচ থেকে কিন্তু অনেকটাই নেমে এসেছি পুরো সমুদ্রের দিকটায়। আর যেদিকে তাকাবে পুরোপুরি সাদা, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকটায় যেহেতু মেঘলা হয়ে আছে, সূর্যি মামাকে হালকা হলেও কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া ওই দিকটায় প্রচুর গরু ঘুরছে। আর দেখতে পাচ্ছ কোথা থেকে এসছেন? কোথা থেকে? ফুলিয়া। ফুলিয়াটা কি এখানে মানে কলকাতার মধ্যে না কোন দিকটায়? শান্তিপুর। আচ্ছা, শান্তিপুরের দিকে। সবাই একসঙ্গে এসছে নাকি? এটা কি ছেলে? এই দেখো, বয়স কত? 4-3 বছর। মানে জলে কিছু হবে না তো? না। এই দেখো, ওরা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে। আচ্ছা, এখানে কদিনের জন্য স্টে করছেন? 2 দিন। কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এই দেখো কিভাবে আনন্দ করছে, দেখো এনজয় করছে এই যে সমুদ্র আর পড়ন্ত বিকেল। এই বিকেলটাকে কিন্তু মজা নিচ্ছে সবাই। আপনি কোথা থেকে এসছেন? আমার টাকি থেকে। টাকি থেকে এসছেন ফ্যামিলি নিয়ে নাকি? মোটামুটি আসা হয় না। আর উনি কি ছেলে নাকি? আমার ছেলে। আচ্ছা, মাঝে মাঝে আসা হয় এখানে? এটা কি ফার্স্ট টাইম? কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এর আগে নিশ্চয়ই দীঘায় গেছেন? তো দীঘা আর বকখালির মধ্যে কম্পেয়ার যদি করি তো কোনটা বেটার বলে মনে হচ্ছে আপনার? একটু যদি বলেন। বেটার। হ্যাঁ, কেন এটা বেটার বলে মনে হচ্ছে? ঢেউ স্লোটা অনেক বেশি না, ওখানে বাচ্চা নিয়ে নামা যায় না, এখানে বাচ্চাদের নিয়ে সেই আনন্দটা করা যাচ্ছে, তাই তো? আচ্ছা। তাছাড়া যারা শহরের মধ্যে থাকে তাদের কাছে যানজটটা পছন্দ হয় না, তাদের জন্য এই জায়গাটা পারফেক্টলি মনে হয়। এটা অনেক শান্ত সিস্টেম। আচ্ছা, যারা ভিডিওটা দেখছে তারা যারা ভাবছে যে কোথায় যাবে, ডিসাইড করছে যে বকখালি যাবে কি দীঘা যাবে, তাই জন্য কি বার্তা দেবেন? যারা ফুল ফ্যামিলি যারা হয়েছে পছন্দ না করে তাদের জন্য বকখালি বেশ, আর যারা হয়েছে পছন্দ করে যারা করে তাদের জন্য দীঘা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। কতজন এসছেন আপনারা? 11 জন। কোথা থেকে এসছেন? সুন্দরবন। সুন্দরবনে কোথায়? বলো। আড্ডি পূর্ব সিদাপুর। কোথায়? আড্ডি পূর্ব সিদাপুর। পূর্ব সিদাপুর, সেটা কোন দিকটায়? রায়দিঘি লাইনে। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম আসা হলো না এর আগে আসা? আগেও এসেছি। আচ্ছা, কেমন লাগছে আজকের এই ওয়েদারে বিকেলবেলা এলেন? খুব সুন্দর, ভালো লাগছে। দীঘায় গেছেন নিশ্চয়ই এর আগে? না ওসব জায়গায় যায়নি। আচ্ছা, দীঘায় এখন যাওয়া হয়নি। আচ্ছা, বকখালি মোটামুটি আসা হয় কম বেশি করে, মোটামুটি বেশ ভালো লাগছে। আমার অনেকটা ফাঁকা বলে আরো বেশি ভালো লাগছে না? আচ্ছা, খুব ভালো, এনজয় করুন সবাই। তো বন্ধুরা, এই ছিল আজকের বকখালি ভ্রমণ। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যদি কেউ কলকাতা থেকে আসতে চাও কম বাজেটের মধ্যে কম খরচায় কীভাবে আসতে পারবে, কোথায় বা স্টে করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, তাছাড়া সাইট সিন করতে গেলে কত কী খরচা হবে সব কিছু কিন্তু শেয়ার করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানিও তোমাদের মতামত। আর বেশি করে বন্ধু বা ফ্যামিলির কাছে শেয়ার করে দিই। চলো আজকের মতো বিদায় নেবো, পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।